আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম আলোর ৫ তারিখের পত্রিকাটা আপনাদেরকে মেকআপ করে দেখাবো। কিভাবে পত্রিকাটা মেকআপ করা হয়। তো প্রথমে আমরা কোয়ার্ক এক্সপ্রেসে যাব। কোয়ার্ক এক্সপ্রেসে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে আপনি ওয়াইডতে রাখবেন ১৪, হাইটে রাখবেন 21.5 এবং এখানে ওরিয়েন্টেশন পোর্ট্রেট থাকবে, কলাম থাকবে ৮টা আর এখানে মার্জিনের সবগুলোতে 0.5 ফেসিং পেজ এবং অটোমেটিক টেক্সট বক্স লাগবে না। তো একটা পত্রিকার মধ্যে ৮টা কলাম থাকে। ৮টা কলামের সাইজ হচ্ছে ওয়াইডে ১৩ ইঞ্চি। তো আমরা এখানে ১৪ ইঞ্চি দেওয়ার কারণটা হচ্ছে আমার অর্থাৎ লেফট এবং রাইটে 0.5 ইঞ্চি কমে যাবে। এই জন্য এখানে ১ ইঞ্চি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং হাইটে হচ্ছে 20.5। তো এখানেও ১ ইঞ্চি বাড়ানো হয়েছে আমার টপ এবং বটমের কারণে। ওকে, আমরা এখন ওকে দেবো। এই যে আমাদের একটা পেজ চলে আসছে। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের স্ক্রলে আপ ডাউন করে পেজটা ছোট বড় করতে পারি। এই যে এখানে একটা পার্সেন্ট শো করতেছে, এখন 100%। আপনি এটা যত বড় করবেন এখানে পার্সেন্টটা বাড়বে এবং যত ছোট করবেন পার্সেন্টটা ছোট হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দিলে আপনার ফুল পেজটা দেখতে পারবেন এবং কন্ট্রোল 1 দিলে 100%-এর পেজটা দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা এটা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে মাউস থেকে স্ক্রল করে আপনি আপনার সাইজ মতো করে নেবেন। তো প্রথম আলোতে আমরা আবার যাই। প্রথম হচ্ছে ওদের এটাকে বলা হয় প্যানেল। আমরা প্যানেলটা দেখাচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দিতে হবে অথবা রাইট বাটনে ক্লিক করে গেট পিকচারে দিয়ে আপনার যেখানে প্যানেলটা রাখা আছে, প্যানেলটা সাধারণত ইলাস্ট্রেটর এবং ফটোশপ মিলিয়ে করা হয়। এটা চলে আসলো, কিন্তু পুরো ছবিটা দেখা যাচ্ছে না ৮ কলামে, অর্থাৎ এখানে সাইজটা আরো বড় আছে। এই জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এফ চাপ দিতে হবে, তখন এটা ফিট হয়ে গিয়েছে। তখন আমার এখানে যে পার্সেন্টেজটা আছে আমি এখানেও একই পার্সেন্টেজটা দিয়ে দেবো। ওকে, ওকে দিলে আপনি কিবোর্ড থেকে অল্টার এস বি দিতে পারেন, তাহলে আপনার পুরোটা চলে আসলো। অথবা আপনি এখান থেকে গিয়ে স্টাইলে গিয়ে ফিট বক্স টু পিকচার এটা দিলে আপনার পুরোটা চলে আসছে। আপনার এই টেক্সট বা কন্টেন্ট টুলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে উপরে অ্যারো কি চাপ দিলে এটা উপরের দিকে উঠে যাবে। তো এটাকে আমরা ম্যানুয়ালি এভাবে করতে পারি। ওকে, আমাদের প্যানেলের কাজ শেষ। এখন আমরা দেখব এরপরে কি আছে। তো এরপরে আমরা বিজ্ঞাপনগুলো বসিয়ে দিই। ৩টা বিজ্ঞাপন, ১টা ২টা ৩টা। তো আমরা বিজ্ঞাপনগুলো বসিয়ে দিই। টুলবারের কাজ আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। প্রথম হচ্ছে মাউন্টেন বিজ্ঞাপন। এটা আমরা কন্ট্রোল শিফট এফ দিলাম, ফিট হয়ে গিয়েছে। তো এখানে যা আমরা এখানেও একইটা দিয়ে কিবোর্ড থেকে অল্টার এস বি দিলাম, এখানে একটা চলে আসলো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলে আমার আরেকটা কপি হয়ে যাবে। তো যেহেতু দুইটার বিজ্ঞাপনের সাইজ একই, এই জন্য আমরা আরেকটা নিয়ে এটাতেও কন্ট্রোল ই চাপ দিয়ে আমরা বিজ্ঞাপনটা বসিয়ে দিলাম। ওকে, এখন আমাদের আরেকটা 3 কলাম বিজ্ঞাপন আছে। এইটা পপুলার লাইফ ইন্স্যুরেন্স। তো এটাও আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা ছবি বসাবো। এই যে একটা ছবি দিয়ে আছে, ছবিটা হচ্ছে যে ১ ২ ৩ ৪, অর্থাৎ ৪ কলামের ছবিটা দিয়ে আছে। আমরা ৪ কলামের ছবিটা বসিয়ে দেব। ১ ২ ৩ ৪। আপনি ইচ্ছে করলে এটাকে বলা হয় রুল বার। আপনি কন্ট্রোল আর দিলে এটা চলে যাবে এবং আরেকবার দিলে চলে আসবে। এখান থেকে একটা রুল টেনে এভাবে দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার সব এই রুলের সমান হয়ে যাবে। ওকে, আমরা ছবিটা নিয়ে নিই। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম কনভোকেশনের ছবি। এই ছবিটা একটু লম্বা হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে পার্সেন্টটা নিয়ে এখানে দিয়ে দেবো, অর্থাৎ দুইটা পার্সেন্টে সমান থাকবে। এই যে আমাদের হয়ে গেল। তো ছবির নিচে যে লিখে থাকে ছবি সম্পর্কে, এটাকে বলা হয় ক্যাপশন। তো এটা হচ্ছে ক্যাপশনের টেক্সট। আমরা এখানে ক্যাপশন বসাতে হবে আমাদেরকে। আর এখানে একটা ছবি দেওয়া আছে নারী দিবসের বিশেষ। তো আমরা প্রথমে ছবিটা বসিয়ে দিই। ওকে, নারী দিবসের বিশেষ আয়োজন এটা। তো
এটাকে বলা হয় সিঙ্গেল কলাম, অর্থাৎ এক কলামে আইটেমটা পুরোটা দিয়ে দিয়েছে। তো আমরা ওখানে নিউজটা এখন বসিয়ে দেব। আমি বসানোর সুবিধার্থে আগে থেকে নিউজগুলো নিয়ে রেখে দিয়েছি। আপনারা এই কাজগুলো স্টাইল শীট দিয়ে করতে পারেন। তো স্টাইল শীট দিয়ে করতে গেলে আপনার এই কাজগুলো বারবার করা লাগে না, একবার করলেই হয়ে যায়। তো আজকে আমি প্রথমে আপনাদেরকে ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি, এরপরে আরেকদিন ডেইলি স্টার পত্রিকা মেকআপ করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দ্রুত স্টাইল শীটের মাধ্যমে কাজগুলো করা যায়। ওকে, এই কাজগুলা ছবির কাজগুলো ফটোশপ এবং ইলাস্ট্রেটরে করা হয়। তা আমরা এটাকে 20 ফন্ট করে দিই। লেফট অ্যালাইনমেন্ট, এটার জন্য আপনাকে এই যে এখানে দিতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এল। আর এটার কন্ডেন্স কমানোর জন্য আপনাকে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে এটা ছোট হয়ে যাবে। এই লেখাটা বিদেশের F7 দিলাম, অর্থাৎ বিদেশের যে রসিকাটা এটা দেখা যাচ্ছে না। এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য আপনাকে করতে হবে কন্ট্রোল শিফট অল্টার চাপ দিয়ে আপনি যদি 9 চাপ দেন এটা নিচের দিকে নেমে যাবে, এবং 0 চাপ দিলে উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট অল্টার ধরে 9 চাপ দিলে লেখাটা নিচের দিকে নেমে যায়, এবং কন্ট্রোল শিফট অল্টার ধরে 0 চাপ দিলে লেখাটা উপরের দিকে উঠে যায়। তো এটা আপনি আপনার মন মতো সাইজ করে নেবেন। এখানে হচ্ছে নিজস্ব প্রতিবেদক দেয়া। ওকে, তো এই যে লেখাটা থাকার কথা ছিল এভাবে, কিন্তু লেখাটা আমাদের কলাম অনুযায়ী হয়ে গেছে। এই জন্য এই যে আমার এখানে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট, তারপর এই যে এটা হচ্ছে জাস্টিফাই, আর এটা হচ্ছে ফোর্সড জাস্টিফাই, অর্থাৎ সব সমান হয়ে যাবে এই যে, কিন্তু এখানে স্পেসগুলো থাকে, এই জন্য আমরা দেবো জাস্টিফাই, অর্থাৎ ফটোগ্রাফিতে এটা ফলো করা হয়। ওকে, তাহলে আমাদের একটা কাজ শেষ হয়ে গেল। এখন আমরা লিডটা বসিয়ে দিই। লিডটা ওকে, লিডের আগে আমরা এটা বসাতে পারি 45 বছরে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে 24 বছর। আমি নিউজগুলো আগে রেখে দিয়েছি টেনে। আর পত্রিকাতে সাধারণত আপনার ফন্ট সাইজ থাকে 10 এবং হাইট থাকে স্পেস থাকে 10 এইরকম। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই দিলে চলে আসলো, এখানে অটো জায়গায় আমরা 10 করে দিলাম, ঢুকে গেল। ওকে, এইভাবে। তো আমাদের এখন কাজ হচ্ছে এখানে একটা সেকেন্ড লিড বসাবো। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলাম, আমার আরেকটা ওপেন হয়ে গেল। এই যে এটাকেও আমরা এখান থেকে 10 করে দেব, এবং কন্ট্রোল শিফট ই চাপ দিয়ে এটাকেও 10 করে দেব, তাহলে আমার স্পেসটা কমে যাবে। তো 3 কলাম, আমরা এটাকে এখান থেকে 3 দিলাম, এই যে কলাম, এখানে কলাম থেকে 3 দিলাম, এখানে 3 হয়ে গেল। তো হেডিংটা কাট করে নিয়ে গেলাম, এখানে দিয়ে দিলাম। তো এটাকে আমরা 30 দিতে পারি। ওকে, 2 লাইনে দিয়েছে, আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দিয়ে এটাকে 0 দিলে এটা অটো হয়ে যায়। ওকে, তো এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আপনি এখানে জাস্টিফাই করে দিতে পারেন। শিশির মণ্ডল, এখানে অনেকগুলো ডট দেয়া থাকে, লেখাটা বোল্ড। ওকে, বোল্ড আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দিলে লেখাটা অটো বোল্ড হয়ে যায়। এখানে আমরা কন্ট্রোল শিফট অল্টার ধরে 0 চাপ দিলে আমাদের ডটটা উঠে গেল উপরের দিকে। ওকে, এখন আমাদেরকে দিতে হবে পরিবহন শ্রমিকের নিউজটা। ওকে, পরিবহন শ্রমিকের নিউজ, এটাকে কন্ট্রোল শিফট সি ধরলে সেন্টার হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে সেন্টার দিতে পারেন। এটাকে আমরা 15 করে দিলাম,
and এটাকে আমরা 20 করে দিলাম যেহেতু সিঙ্গেল কলাম। ওকে, সেন্টার সবই কোনো পত্রিকা সেন্টার ফলো করে, কোনো পত্রিকা লেফট অ্যালাইনমেন্ট পছন্দ করে। এটা পত্রিকার অনুযায়ী গেট আপ অনুযায়ী হয়ে থাকে। ওকে, আপনার পেজটা সেভ দিয়ে রাখবেন কাজ করার সময়। এখানে এটার যে ক্যাপশন যাবে, তো ছবির যে ক্যাপশন ওইটা আপনারা বসাবেন। আমি এখানে এমনি একটা ক্যাপশন বসিয়ে দিচ্ছি, যে কোনো একটা লেখা। ক্যাপশন সাধারণত বোল্ড আকারে যায়। মানে কোয়ার্ক স্ট্রেসে কাজ করার জন্য, কোয়ার্ক স্ট্রেসে 5 এর মধ্যে আপনি বাংলার কাজ করতে পারবেন না, এটার ক্ষেত্রে আপনি ইংলিশের কাজটা করতে পারবেন। সমাবর্তন লেখাটা লাল করে দেয়া। তো আমরা F12 চাপ দিলে যে একটা কালার বক্স চলে আসছে, এখানে রেড করে দিলাম আমরা। বাস, এই যে একটা লেখা চলে আসলো আমাদের এখানে, সমাবর্তন। এই যে সমাবর্তন। এটার নিচে একটা আছে 71 গণহত্যা, এই আইটেমটাও বসিয়ে দিই। মৌলভীবাজারের আপনারা ভালো করে খেয়াল করেন, আমি এখান থেকে কন্টেন্ট টেক্সট বক্সটা এনে দিলাম, কন্ট্রোল শিফট দিয়ে দিলে এখান থেকে অটো জাস্টিফাই হয়ে গেল। ওকে, এখান থেকে ফন্ট দেব 10। এখান থেকে 20 দেব। সেন্টার, এটাকে বোল্ড করে দিলাম আমি। ওকে, তো এটাকে আপনি ওই আগেরটার মতো অল্টার কন্ট্রোল শিফট ধরে 9 চাপ দিলে এটা নিচের দিকে চলে আসবে। এই কাজগুলো স্টাইল শিটে করা থাকলে আপনি স্টাইল শিট কিবোর্ড থেকে F11 চাপ দিলে স্টাইল শিট চলে আসে, অর্থাৎ এখানে যে স্টাইল থাকবে স্টাইলটা দেওয়ার জন্য এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলে আসে। তো এটা আর ম্যানুয়ালি করতে হয় না। এরপর হচ্ছে আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ টেলিটক, একটা সরকারি প্রতিবেদন। তো আমরা এটাকে এখানে বসিয়ে দেব। এটা আমি পিকচার বক্স হয়ে গেছে, এটার আবার আমি রাইট বাটনে ক্লিক করে কন্টেন্টে গিয়ে টেক্সট করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের হচ্ছে
এটাকে আমরা কলাম 3টা করে দেব। লক্ষ্য অর্জনের ব্যর্থ টেলিটক, এখান থেকে 37, সেটা আপনি আপনার মন মতো চেঞ্জ করতে পারেন। 35 দিলেও ইচ্ছা, আপনার 30 দিলেও ইচ্ছা। আবার আপনি কন্ট্রোল শিফট ধরে গ্রেটার দেন অর্থাৎ ফুল স্টপের যে এটা আছে ওইটা ধরে আপনি এটা বাড়াতে পারেন এইভাবে ম্যানুয়ালি। এই যে এখানে 41 আছে, আমি এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে আসলাম, এনে সরকারি নিরীক্ষা প্রতিবেদন এটা এখানে সেন্টার করে দিয়ে এটাকে আমি 16 করে দিলাম। এবং এই যে এখানে লেখা আছে সরকারের প্রতিবেদন। এখানে কন্ট্রোল জেড দিলে, কন্ট্রোল জেড দিয়ে আপনি ইয়ে করতে পারেন, পেজটাকে আনডু করতে পারেন। ওকে, এখন আমাদের এখানে একটা গ্রাফ করা আছে, এই গ্রাফটা আপনার ইলাস্ট্রেটরে করা হয়েছে। ইলাস্ট্রেটরে গ্রাফটা করার পরে আপনাকে এটা ইপিএসে সেভ দিতে হয়। ওকে, এখন আমরা লিডটা বসাবো। এখানে আমাদের লিড আইটেম কি, নির্বাচনে যেতে বিএনপি চাপে এই আইটেমটা এখানে দিয়ে দিলাম। আপনাকে এই কাজগুলো করার জন্য প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যে কোনো কাজ আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। এটাকে আমরা এখান থেকে 50 ফন্ট করে দিলাম। ওকে, এটাকে 20 করে দিয়ে সেন্টার করে দিলাম। এটা বোল্ড। একটা আপনারা কন্ট্রোল শিফট ডি চাপ দিয়ে একটা কাজ করতে পারেন, কিন্তু আমার এখানে কন্ট্রোল শিফট ডি চাপ দিয়ে আমার যে সফটওয়্যারের মাধ্যমে রেকর্ডিং হচ্ছে ওইটার একটা অপশন চলে আসে, এই জন্য আমি ওইটা আপনাদেরকে দেখাতে পারছি না। এরা এক কলামে রেখেছে, তো এটাকে আমরা এখানে গিয়ে 2 কলাম করার দরকার নেই। স্পেসগুলো ফেলে দিচ্ছি। এখানে এরা একটা ইনসার্ট দিয়েছে, তো আমরা এটাতে একটা ইনসার্ট দিতে পারি এভাবে। যে কোনো একটা ধরুন লেখা আপনাকে যে লেখাটা বললো ওখানে দেওয়ার জন্য, এটা সাইজটা একটু বড় হবে। এটা সেন্টার করে দিয়েছে। ওকে, এটা আপনি কন্ট্রোল টি চাপ দিবেন কিবোর্ড থেকে, দিয়ে ধরুন এখানে সাথে দিতে পারেন বা আপনি আপনার মনের মতো দিতে পারেন। ওয়ান থাক, যেহেতু আমার এটা লেফটে আছে আমি রাইটে এটা 7 দিয়ে দিলাম, লেখাটা সরে গেল। ওকে, তো আমি এখান থেকে আরেকটা নিলাম, এটাকে লাল করে দেব কিবোর্ড থেকে, এটা
এবং এইটার ক্ষেত্রে আমার এখানে একটা আছে বক্স, এটা হচ্ছে বক্সের কালার, এটা হচ্ছে টেক্সটের কালার, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে রেড করে দেব, রেডে গিয়ে এখানে 20 অর্থাৎ 20%, তাহলে আমাদের এটা 20% হয়ে গেল, ঠিক এইরকমটা। আপনি এই লেখাটা উপরে উঠে গেছে, এটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিবেন, এখানে টেক্সটে গিয়ে টাইপ আছে, টাইপে গিয়ে সেন্টারে গিয়ে ওকে দিবেন, লেখাটা সেন্টার হয়ে গিয়েছে। তো ঠিক এভাবে আপনারা এইখানে যে ইয়েটা আছে এটাকে বলা হয় আপনার সংক্ষেপের যে ইয়েটা আছে, এটাও আপনারা টেক্সট আকারে বসিয়ে দিতে পারবেন। তো আমি ইমেজটা নিয়ে বসিয়ে দিচ্ছি, যেহেতু সেম কাজ। তাই আমি আর এটা করলাম না। আপনারা এভাবে যে প্রথম আলোর পেজ মেকআপ হয়ে গিয়েছে, এভাবে যে কোনো কাজ কোয়ার্কে খুব দ্রুত করতে পারেন, বা যে কোনো পটিকের পেজ মেকআপ করতে পারেন। তো আশা করি যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। এরপরের পর্বে আমি ডেইলি স্টারের যে কোনো একটা পেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে মেকআপ করতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি পরের পর্ব নিয়ে দ্রুত হাজির হতে পারি। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।